নমস্কার বন্ধুরা, আমরা নানা রকম কোপ্তা কারি খেয়েই থাকি। আজ আমি বানাবো একদম নতুন একটা রেসিপি, লাউয়ের কোপ্তা কারি। নিরামিষ দিনে খেতে বেশ ভালো লাগে। দেখো, প্রথমেই আমি লাউয়ের খোসা একটা পিলারের মাধ্যমে ছাড়িয়ে নিলাম। তারপর সামনের অংশটা বাদ দিয়ে লাউটাকে ছোট ছোট টুকরো করে নিলাম। এবার একটা গ্রেটারের সাহায্যে লাউটাকে ভালো করে গ্রেট করে নেব। লাউ থেকে অনেকটাই জল বেরোয়, গ্রেট করার সময় বোঝা যায় না, সেই জন্য ভালো করে গ্রেট করে নিয়ে লাউয়ের রসটা ভালো করে নিংড়ে ওই জলটাকে ফেলে দেব। তারপর কোপ্তার জন্য বলগুলো রেডি করব। দেখো, আমি লাউটা পুরো গ্রেট করে নিয়েছি। এবার এই যে জলটাকে নিংড়ে ভালো করে ফেলে দিচ্ছি। লাউয়ের জলটা থেকে গেলে এতে বেশি পরিমাণে বেসন মেশাতে হবে, যেটা কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না। দেখো, লাউটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে এবার এর মধ্যে একটু জোয়ানকে হাতে ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি। যদি বাচ্চারা খেয়ে থাকে তাহলে তোমরা এই কাঁচা লঙ্কা কুচিটা স্কিপ করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপর আমি দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা দিচ্ছি কালারের জন্য। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ধনের গুঁড়ো। তারপর দিয়ে দেব একটুখানি জিরের গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো বেসন। আমি এখানে 3 চামচ মতো বেসন ব্যবহার করব। লাউয়ের পরিমাণ বুঝে আর কতটা লাউ থেকে জল বেরোচ্ছে সেটা বুঝে তোমরা এখানে বেসনটা ব্যবহার করবে। ভালো করে আমি লাউয়ের সাথে এই মশলাগুলোকে মিশিয়ে নেব। যদি মনে হয় যে এটা নরম আছে তাহলে আরও একটু বেসন তোমরা এখানে অ্যাড করতে পারো। এবার একটা ফ্রাইং প্যানে তেল গরম করে বল আকারে আমি কোপ্তাগুলো গড়ে নিয়েছি। তারপর তেলের মধ্যে ভেজে নেব। একটু আঁচ কমিয়ে ভাজতে হবে যাতে ভিতরটাও ভালো করে ভাজা হয়ে যায়। বেশি আঁচে ভাজলে বাইরেটা লাল হয়ে গেলেও ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। দেখো, ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি এখানে সেকেন্ড ব্যাচ ভেজে নিচ্ছি। যারা লাউ খেতে পছন্দ করে না তাদের যদি না বলে এটা খাওয়ানো হয় মোটেই বুঝতে পারবে না এটা জিনিসটা কী। দেখো, ওইটা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি আদা টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আমি 1 ইঞ্চি মতো আদা ব্যবহার করেছি আর নিয়ে নিয়েছি 2টো টমেটো। এগুলোকে ভালো করে কেটে নিয়ে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। আদা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন হিসাবে। আর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ জিরে আর 1/2 চামচ মতো কালো জিরে। ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ছোট্ট একটা বাটির 1/2 বাটি বেসন। বেসন দেওয়ার পরে এখানে দেখো ফেনা সৃষ্টি হবে। এই ফেনাটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, কিছুক্ষণ পরেই কমে যাবে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। অবশ্যই এই সময় আঁচটা কমিয়ে নেবে। আঁচ না কমালে এই মশলাটা পুরোটাই পুড়ে যেতে পারে, তখন কিন্তু তেতো লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আগের থেকে করে রাখা মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় আবার আঁচটা একটু বাড়িয়ে নেবে। মশলা কষানো না হলে আদার গন্ধটা কিন্তু থেকে যাবে, ওই জন্য ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন। দেখো, মশলা থেকে তেল ছাড়ছে।
এবার একটু আঁচটা কমিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেব। জল দেওয়ার সময় আঁচটা বাড়িয়ে নিতে পারো। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দেব, ঢেকে কিছুক্ষণ মশলাটা রান্না করে নেব। 2-3 মিনিট আঁচ কমিয়ে ঢেকে রাখবো, তারপর ঢাকনা খুলে মশলাটাকে নেড়ে চেড়ে নেব। দেখো মশলার মধ্যে থেকে কাঁচা গন্ধও চলে গেছে, একদম মশলাটা ভালো করে ভাজাও হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দেব। এখানে কিন্তু বেশি জল ব্যবহার করা যাবে না, বেশি জল দিলে পাতলা হয়ে যাবে জিনিসটা, ওই জন্য জলটা অল্প ব্যবহার করব। দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে দিয়ে ঢাকনা খুলে এর মধ্যে আমি কোপ্তাগুলোকে একে একে দিয়ে দেব। কোপ্তাগুলো দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, এই জন্যই বললাম জলটা বেশি ব্যবহার করব না। কোপ্তাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, তারপরেই কিন্তু ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, না হলে সব কোপ্তা ভেঙে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা, অল্প একটু কাসুরি মেথি, আমি এখানে 1.5 চামচ মতো কাসুরি মেথি ব্যবহার করলাম, আর দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব, তারপর উপর থেকে ঘি ছড়িয়ে পরিবেশন করব। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। টাটা।